আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় শুনেছি বা শুনছি রিলেশনশিপ থাকলেই সেল হয়ে যায়। এটা 100% সঠিক না। রিলেশনশিপ থাকলেই সেলস হবে না। রিলেশনশিপের সাথে আরো কিছু বিষয় যুক্ত করতে হবে। আরো ৩টি বিষয় যুক্ত করতে হবে। রিলেশনশিপের মাধ্যমে সেল হয় এটা যারা মানে বুকিশ ট্রেনিং দেয় বা থিওরিটিক্যাল ট্রেনিং দেয়, যাদের প্র্যাকটিক্যাল নলেজ নেই তারা খুব সিম্পলি বলে ফেলে যে রিলেশনশিপের মাধ্যমে সেল হয়। রিলেশনশিপের মাধ্যমে সেল হয় না। এটা একটা বানানো কথা, এটা একটা মিথ্যে কথা। রিলেশনশিপের সাথে ৩টা জিনিস আজকে থেকে মনে রাখবেন। ৩টা জিনিস এড করলেই সেল হবে, আদারওয়াইজ সেল হবে না। ১ নম্বর, রিলেশনশিপের সাথে অ্যাক্টিভিটি থাকতে হবে। যার সাথে আপনার রিলেশন তার সাথে আপনার দেখা হচ্ছে কিনা, তার সাথে বসে এক জায়গায় আপনারা খাওয়া-দাওয়া করছেন কিনা, তাকে কোনো বিষয়ে উইশ করছেন কিনা বা তার সাথে কোনো গিফট আদান-প্রদান হচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে আপনার রিলেশনশিপটা অনেক মজবুত। অ্যাক্টিভিটির কারণে কিন্তু সেল হবে, নো ডাউট। ২ নম্বর হচ্ছে তার কাছে সেল করবেন, সে আপনার অনুগত কিনা বা আপনার ফ্যান কিনা, আপনার ভক্ত কিনা, তাহলে কিন্তু রিলেশনশিপে সেল হবে। আর ৩য় নম্বর যে বিষয় সেটা হচ্ছে রিলেশনশিপের সাথে তার আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেটা কেনার মতো এলিজিবিলিটি আছে কিনা। যদি এলিজিবিলিটি থাকে তাহলেই সেল হবে। যদি রিলেশনশিপের মধ্যে মনে করেন অ্যাক্টিভিটিও আছে, তারপর আপনার আপনার প্রতি অনুগত বা ফ্যান, কিন্তু তার এবিলিটি নাই, তার ওই পরিমাণ টাকা নাই যে প্রোডাক্টটা বাই করবে। তা না হলে তো রিলেশনশিপে আপনি আপনার ওয়াইফের কাছে বিক্রি করতে পারতেন, আপনার বাবার কাছে বিক্রি করতে পারতেন। অনেক প্রোডাক্ট আছে না যে আপনি একটা ল্যান্ড বা একটা অ্যাপার্টমেন্ট বিক্রি করতে পারতেন, কিন্তু বিক্রি করতে পারছেন না। তার সাথে কিন্তু আপনার সম্পর্ক অনেক ভালো, কিন্তু তার কিন্তু সেই ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি নেই, দ্যাটস ওয়াই সে কিন্তু বাই করতে পারছে না। সুতরাং রিলেশনশিপের সাথে এই ৩টা বিষয় যখন অ্যাড হবে তখন ইনশাল্লাহ সেল হবে। সুতরাং যার সাথে রিলেশনশিপ করেন আপনারা এই ৩টা বিষয় মাথায় রাখবেন। যারা সেলস করতে চান এই ৩টা বিষয় যখন রিলেশনশিপের সাথে ঘটবে তখনই সেলটা হয়ে যাবে। আদারওয়াইজ থিওরিটিক্যাল ট্রেনিং দের কথা শুনে শুধু রিলেশনশিপ ওয়েট 80% কিন্তু সেল হচ্ছে না। কেন সেল হচ্ছে না? কারণ সেই ক্ষেত্রে ফিজিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে, আর এই ফিজিক্যাল এক্সপিরিয়েন্সটি তুলে ধরলাম। যারা থিওরিটিক্যাল ট্রেনার আছেন সেলসে তারাও ইনশাল্লাহ আপনাদের ট্রেনিং এ এই ৩টা জিনিস বলে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।